বরিশালে চলতি বছরে 20,000 ছাড়ালো ডেঙ্গু রোগী। পটুয়াখালীতে নিজ ঘরে মিলল স্বামী স্ত্রীর মরদেহ। বরগুনায় বাসের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 3। বরিশালে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বরগুনায় এক টানে জ্বালে উঠল 200 মন ইলিশ। বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত। দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গত 10 মাস 17 দিনে বরিশাল বিভাগের 6 জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,060 জনে, যা 2024 সালের তুলনায় দ্বিগুণের বেশি। পটুয়াখালীর রাঙাবালিতে নিজ বসত ঘরে স্বামী স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। পুলিশ ও পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। তবে কী কারণে তারা এমন পথ বেছে নিলেন তা এখনও পরিষ্কার হয়নি। বরগুনার বেতাগীতে বাসের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহেন্দ্রা চালক সহ আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় বরগুনা বেতাগী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেওয়ায় হামলায় গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় সোহেলি মাঝি নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরগুনায় এক টানে 200 মন ইলিশ উঠেছে এফবি রাইসা নামে একটি ট্রলারে। এসব মাছ বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে 26,000 টাকা মন হিসাবে 52 লাখ টাকায় বিক্রি করা হয়। বরগুনার আমতলী উপজেলার তাফালবাড়িয়া নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধে জিও ব্যাগ তৈরির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনা পানি উন্নয়ন বোর্ড তদন্ত করে বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে সন্ত্রাসীদের গুলিতে ইমরান খান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ভারতের বিপক্ষে 22 বছর পর লাল সবুজের প্রতিনিধিরা জয় পেয়েছে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় মঙ্গলবার ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে উল্লাসে মাতোয়ারা পুরো দেশ। তবে এখানেই শেষ নয়, যেতে হবে বহুদূর। ম্যাচের পর দেওয়া ফেসবুক পোস্টে এমনটাই জানান হামজা। বরিশাল.নিউজ।